বাংলাদেশের রাজনীতিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। দীর্ঘ সংগ্রাম, নেতৃত্ব এবং বিতর্কের মধ্য দিয়ে যার জীবন কেটেছে, সেই বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। দেশনেত্রী নামে পরিচিত এই নেত্রীর বিদায়ের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল। বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো। তাই নয়, পৃথিবীর গণতান্ত্রিক আন্দোলনে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো। খালেদা জিয়ার জন্ম 1945 সালের 15 আগস্ট দিনাজপুরে। যদিও এই তারিখ নিয়ে রাজনৈতিক মহলে মতপার্থক্য রয়েছে। জন্মের পর তার নাম রাখা হয়েছিল খালেদা খানম। অত্যন্ত সুন্দর ছিলেন বলে পরিবারের সবাই তাকে আদর করে পুতুল নামে ডাকতেন। বাবা ইস্কান্দার মজুমদারের বাড়ি ফেনী জেলার পরশুরামের শ্রীপুর গ্রামে এবং মা তৈয়বা বেগমের জন্ম পঞ্চগড় জেলার বোদা উপজেলার চন্দনবাড়িতে। 3 মেয়ে এবং 2 ছেলের সংসারে খালেদা খানম ছিলেন তৃতীয় সন্তান। ইস্কান্দার মজুমদার ছিলেন ধার্মিক এবং উদার মানসিকতার মানুষ। তার পরিবারের সংস্কৃতি চর্চার পরিবেশ ছিল স্বাভাবিক। বড় বোন খুরশিদ জাহান হক সঙ্গীত চর্চা করতেন, আর খালেদা খানম নৃত্যের প্রতি ঝোঁক দেখান। বাড়িতে যেমন আরবি শিক্ষক ছিলেন, তেমনি ছিলেন সঙ্গীত এবং নৃত্যের শিক্ষকও। শৈশবে দিনাজপুর সহ দেশের বিভিন্ন স্থানে নৃত্য পরিবেশন করে তিনি প্রশংসিত হন। প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন সেন্ট জোসেফ কনভেন্টে। পরে দিনাজপুর সরকারি স্কুল থেকে ম্যাট্রিকুলেশন এবং দিনাজপুর সুরেন্দ্রনাথ কলেজ থেকে ইন্টারমিডিয়েট উত্তীর্ণ হন। ছোটবেলা থেকেই তিনি পরিচ্ছন্ন এবং পরিপাটি থাকতে পছন্দ করতেন। ফুলের প্রতি ছিল তার গভীর অনুরাগ। নিজের ঘর তিনি নিজেই পরিষ্কার করে ফুল দিয়ে সাজিয়ে রাখতেন। এই অভ্যাস পরবর্তী জীবনেও বজায় ছিল। 1960 সালের 5 আগস্ট সেনাবাহিনীর তরুণ এবং চৌকস কর্মকর্তা ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে দিনাজপুরের মুদিপাড়ার পৈতৃক বাড়িতে তার বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর থেকেই তিনি পরিচিত হন বেগম খালেদা জিয়া নামে। তার সংসারে জন্ম নেয় 2 পুত্র, তারেক রহমান এবং আরাফাত রহমান কোকো। 1981 সালে 30 মার্চ এক ব্যর্থ সেনা অভ্যুত্থানে রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হলে মাত্র 36 বছর বয়সে খালেদা জিয়া অকাল বৈধব্য বরণ করেন। স্বামীর মৃত্যুই তার রাজনৈতিক জীবনের সূচনা করে। 1982 সালের 4 জানুয়ারি তিনি বিএনপির সদস্য পদ গ্রহণ করেন। ধীরে ধীরে দলের ভেতর দায়িত্বশীল ভূমিকা রেখে ভাইস চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়ে 1984 সালে দলের চেয়ারপারসনের দায়িত্ব গ্রহণ করেন। এরশাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে তিনি আপোষহীন নেত্রী হিসেবে পরিচিতি লাভ করেন। 1991 সালের 27 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে বিএনপির বিজয়ের মধ্য দিয়ে তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন। পরে 1996 এবং 2001 সালে আরও 2 দফা প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি মোট 23টি সংসদীয় আসনে নির্বাচন করে কখনো পরাজিত হননি, যা তার রাজনৈতিক সক্ষমতার এক অনন্য দৃষ্টান্ত। তবে তার রাজনৈতিক জীবন সমালোচনা মুক্ত নয়। দুর্নীতি, প্রশাসনিক ব্যর্থতা এবং হাওয়া ভবন কেন্দ্রিক অভিযোগ তার শাসনামলের বিতর্কিত অধ্যায় হয়ে রয়েছে। একই সঙ্গে জীবনের বড় একটি সময় তাকে কাটাতে হয়েছে কারাবাস ও গৃহবন্দিত্বে। চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিদায় নিলেও তার সংগ্রামী জীবন, রাজনৈতিক ভূমিকা ও নেতৃত্ব বাংলাদেশের ইতিহাসে দীর্ঘদিন আলোচিত হয়ে থাকবে। নিউজ ডেস্ক, জাগো নিউজ।